অবভিয়াসলি বড় পর্দায় আসাটা ইজ আ ভেরি বিগ থিং ফর মি অ্যাজ ওয়েল। কিন্তু গল্পটা তো হরর, আমি নিজে খুব ভূতে ভয় পাই। অ্যান্ড দাদা যখন প্রথমে এসে পুরো ব্রিফটা আমাকে দেয়, পুরোটা ব্রিফ পাওয়া ঠিক আছে, একটা অ্যাক্টিং করার জায়গা আছে, এমন একটা ক্যারেক্টার যেটা মানে রিয়েলিটিতে আমি নই খুব একটা। কিন্তু সবটা শোনার পরে মানে ঠিক আছে, ভেরি এক্সাইটেড টু শোকেস মাই অ্যাক্টিং স্কিলস অ্যাজ ওয়েল। কিন্তু ওই একটা যে তুমি আরেকবারে প্রথম মুভিটাতেই একটা ভূতের গল্প দিয়ে শুরু হচ্ছে, তো ঠিক আছে, আমাকে মোটামুটি কয়েকটা ওই তাবিজ কবজ বেঁধে বেঁধে আমি যাবো শুট করতে, আর ভেরি এক্সাইটেড। হ্যাঁ, আমার সবসময় ইচ্ছে ছিল, মানে এটা মনে হয় তোমরাও জানো, এরকম প্রশ্ন অনেককে তোমরা করেও আই শিওর, যে ইনফ্লুয়েন্সারদেরকে শুধু নেওয়া হয় জাস্ট টু প্রমোট দ্য মুভি অ্যান্ড নট টু প্রপারলি অ্যাক্ট। বাট এটাতে সেই সেই ব্যাপারটা নেই, এখানে আমাকে নেওয়া হয়েছে। দাদাও বলেছে যে তুই নিজে বলবি যে এত বড় চরিত্র কেন ভেবে ফেললে আমার জন্য। সো আই এম ভেরি এক্সাইটেড টু শোকেস মাই আদার সাইড অ্যাজ ওয়েল, যে আমি শুধু ক্রিয়েটার ছাড়াও যে অ্যাক্টিংটা কতটা পারি সেটা যাতে দেখাতে পারি। একদমই, একদমই, মানে বেসিক্যালি ওয়েন আই স্টার্টেড আমি শুধু এটাই ভেবেছিলাম, যদি আমাকে কেউ জায়গা না দেয় তো আমি নিজের জায়গা বানাতে চাই। সেইভাবেই আই স্টার্টেড, আই রাইট দ্য স্ক্রিপ্ট অ্যান্ড ডু অল দ্য শুটিং অ্যান্ড এভরিথিং। কিন্তু এবার হয়তো এমন একটা জায়গা আমি পাবো যেখানে আমি আমার অ্যাক্টিংটা শুধু আমার ফোন থেকে বেরিয়ে গিয়ে বড় পর্দায় দেখাতে পারবো।